আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কদম ফুল পিঠার রেসিপি। এই রেসিপিটি বানাতে প্রথমেই চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পানিতে ভালোভাবে বলক উঠলে দিয়ে দিব চালের গুঁড়া। আমরা রুটি বানানোর জন্য চালের গুঁড়াটা যেভাবে সেদ্ধ করি সেভাবে সেদ্ধ করে নিতে হবে। তো আমার চালের গুঁড়াটা সেদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দিব কেটে রাখা গুড়। এবার ভালোভাবে গুড়টা গলিয়ে নিতে হবে। গুড়টা গলানো হয়ে গেলে আমি 1 চামচ সম পরিমাণ দিয়ে দিব চিনি। দিয়ে এবার ভালোভাবে চিনিটাও গলিয়ে নিতে হবে। আর দিয়ে দিব সামান্য লবণ। এবার দিয়ে দিব কুড়ানো নারকেল। নারকেলটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। নাড়তে নাড়তে যখন এরকম পানি শুকিয়ে নারকেল থেকে তেলটা বেরিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এখানে আমি পোলার চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর এখানে নারকেলগুলো নিয়ে নিচ্ছি। আর আটাটা আমি ভালো করে ছেনে নিয়েছি। এবার অল্প অল্প আটা নিয়ে বলের মতো করে গোল করে মাঝখানে ভালোভাবে গর্ত করে এর ভিতরে দিয়ে দিতে হবে নারকেলের ওই পুরটা। এবার নারকেলের পুরটা দিয়ে আমি ভালোভাবে মুখটা আটকে আবার ভালোভাবে গোল করে নেব। গোল করা হয়ে গেলে ওই চালের মধ্যে চাপ দিয়ে দিয়ে ঘোরাতে হবে। দেখুন আমি কীরকমভাবে করে নিচ্ছি। সেম প্রসেসে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি এগুলো ভাপ দিয়ে নেব। আমি চুলায় রাইস কুকারের একটি বাটিতে পানি বসিয়েছি। পানি যখন বলক চলে আসছে তখন আমি রাইস কুকারের আরেকটি ছিদ্রযুক্ত বাটি উপরে বসিয়ে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো 10 বা 20 মিনিটের মতো আমি এভাবে রেখেছি। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখি পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পিঠাগুলোর উপরে আমি ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফুড কালার অ্যাড করতে পারেন, আবার চাইলে নাও পারেন। তো আমি সৌন্দর্যের জন্য ফুড কালারটা অ্যাড করেছি। আমি এখান থেকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয় লাগছে। তেও কিন্তু অনেক দারুণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।